আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছিলাম। তারপর আপনাদের ভাইয়া অফিসেও চলে গেছে। আর এইদিকে আমি সকালে নাস্তা করব, এই জন্য ভাত ভেজে নিয়েছিলাম। কালকে রাত্রে ভাত ছিল, সেটাই ভেজে নিয়েছি লবণ দিয়ে, তেল দিয়ে। তারপরে সাথে একটা ডিম পোচ করে নিচ্ছি, কারণ খালি ভাত আর খাওয়া যাবে না। এই জন্য সাথে একটা ডিম পোচ করে নিচ্ছি। ডিম পোচটা আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, মামামের কাছেও অনেক ভালো লাগে। আমরা দুজনেই খেতে পছন্দ করি। আর বেশিরভাগ সময় আমাদের এই ভাত ভাজি খাওয়াই পরে, কারণ আপনাদের ভাই যেহেতু নাস্তা করে না, রাত্রে ভাত থাকে, সেটি আমরা গরম করে খেয়ে ফেলি। এরপর ভাত খাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে। এদিকে আমি যে ডাউল উঠিয়ে দিয়েছি আগেই, আজকে আমডাল রান্না করব। আর এদিকে ভাত উঠিয়ে দিয়েছি, ভাতটাও বলকাতে শুরু করেছে। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব, আজকে পাঙ্গাস মাছ রান্না করব। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবই কেটে নিয়েছি। মাছও পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন আমি ডাউলের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু রসুন দিয়ে দিলাম, সাথে একটু লবণও দিয়ে দেব, দিয়ে একটু রেখে দেব। আর এই তো এদিকে আমার ডাউলটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে হলুদ, লবণ, এগুলো লবণ দিয়েছি, শুধু হলুদ দেব, দিয়ে একটু ঘুটে নিয়েছি। আর এদিকে আমি এখন ডালটা বাগার দেব, এই জন্য এখানে তেল গরম বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম রসুন, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেব শুকনা মরিচ। তো আজকে রান্না বান্না হয়েছিল, এই তো আপনাদের ভাইয়া খেয়ে গেছে, মামামও খেয়েছে, আমি এখনও খাইনি। আমি এখন খাবো, গোসল করে আসলাম, তো খেয়ে নেই, তারপরে কথা বলবো।